মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ বড় জাহান বলতে কি বানাইছি তোমরা জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহান বলতে তোমরা যে জমিনে বসবাস করো সেটাও হলো বড় জাহান। এই রকম আরো 6টা জমিন আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা জাহান জমিন হলো বড় জাহান। এই 7টা জমিনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথরের উপরে রেখে দিয়েছে। এই পাথরটাও হলো বড় জাহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের পিঠের উপরে রেখে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ যেই পিঠের উপরে পাথরটাকে রেখে দিয়েছি এই মাছটাও হলো বড় জাহান। এই মাছটাকে আমি আল্লাহ পানির উপরে রেখে দিয়েছি। এই পানিটাও হলো বড় জাহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পানিকে আমি আল্লাহ একটা প্লেটের উপরে রেখে দিয়েছি। এই প্লেটটাও হলো বড় জাহান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্লেটটাকে আমি আল্লাহ ভাসমান অবস্থায় রেখে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইটাকে বলা হয় পাতাল, এই পাতালটাও হলো বড় জাহান। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, তোমাদের মাথার উপরে যা কিছু আছে সর্বপ্রথম হলো সৌরজগৎ। ওইখানে সূর্য, চন্দ্র এবং গ্রহ নক্ষত্র সেইগুলিও হলো বড় জাহান। আমি আল্লাহ তার উপরে 7টা আকাশ, এই 7টা আকাশ এবং 7টা শূন্য স্থান সেইগুলিও হলো বড় জাহান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আকাশ এবং 7টা শূন্য স্থান পাড়ি দিয়া হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস সেইটাও হলো বড় জাহান। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানব জাতি, মিকাইলের অফিস পাড়ি দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরেকটা শূন্য স্থানে যাওয়ার পরে আরেকটা অফিস আছে, সেইটা হলো ইসরাফিলের অফিস, সেইটাও হলো বড় জাহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরাফিলের অফিস পাড়ি দিয়া আরেকটু উপরে গেলে আরেকটা শূন্য স্থান পাড়ি দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, এইটাও হলো বড় জাহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইলের অফিস পাড়ি দিয়া বিশাল একটা শূন্য স্থান পাড়ি দিয়া আরেকটা অফিস আছে, সেইটা হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের অফিস পাড়ি দিয়া আরেকটা বিশাল শূন্য স্থান পাড়ি দিয়া হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হইল একটা বড় জাহান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদরাতুল মুনতাহা
মুনতাহার উপরে 4টা নহর আছে, 2টা নহরের সম্পর্ক হলো জান্নাতের সাথে, আবার 2টা নহরের সম্পর্ক হলো জাহান্নামের সাথে। 4টা নহর হলো বড় জাগান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আবারও একটা বিশাল শূন্য স্থান ফাড়ি দিয়া, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজটাও হলো বড় জাগান। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, লৌহে মাহফুজ ফাড়ি দিয়া আরেকটা বিশাল শূন্য স্থান ফাড়ি দিয়া হলো আমার আরশে আজিম। আরশে আজিমটাও হলো বড় জাগান। আরশে আজিম থেকে পাতাল পর্যন্ত মানব জাতি ব্যতীত যা কিছু আছে সব কিছুই হলো বড় জাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানকে বলেছেন আফাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট জাহান তৈরি করেছেন, একটা ছোট জাহান সৃষ্টি করেছেন। ছোট জাহানটা হলো মানুষের 3.5 হাত বডি। এইটা হলো মাথা থেকে পা পর্যন্ত, এটা হলো ছোট জাগান। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম রে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, তুমি যদি বড় জাহানের যেই কোনো একটা অঙ্গ নিয়া, তুমি বড় জাহানের যেই কোনো একটা জিনিস নিয়া তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আরশে আজিম থেকে পাতাল পর্যন্ত হলো বড় জাহান ভাই, আর ছোট জাহান হলো মানুষের 3.5 হাত দেহ। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরশে আজিম থেকে আপনার পাতাল পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে, বান্দা যেই কোনো একটা জিনিস নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাবে। ভাই, এটা হলো বড় জাহান আর ছোট জাহান, মানুষের 3.5 হাত বডি। তাহলে এত কিছু নিয়ে যদি একটা জাহান হয়, তাহলে 3.5 হাত মাত্র বডি, এইটা কিভাবে জাহান হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, আরশে আজিম থেকে পাতাল পর্যন্ত মানব জাতি ব্যতীত সবকিছুই হলো বড় জাহান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের মধ্যে যা কিছু রেখেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জাহানের মধ্যেও তা কিছু রেখেছি। আমি আল্লাহ বড় জাহানের মধ্যে আকাশ আছে, বড় জাহানের মধ্যে জমিন আছে, ছোট জাহানের মধ্যেও জমিন আছে, বড় জাহানের মধ্যে পাহাড় আছে, ছোট জাহানের মধ্যেও পাহাড় আছে, বড় জাহানের মধ্যে পানি আছে, ছোট জাহানের মধ্যেও পানি আছে, বড় জাহানের মধ্যে তিতা পানি আছে, ছোট জাহানের মধ্যেও তিতা পানি আছে, বড় জাহানের মধ্যে মিঠা পানি আছে, ছোট জাহানের মধ্যেও মিঠা পানি আছে, বড় জাহানের মধ্যে লবণাক্ত পানি আছে, ছোট জাহানের মধ্যে লবণাক্ত পানি আছে। মোট কথা, বড় জাহানের ভিতরে যা কিছু আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ছোট জাহানটা সৃষ্টি করে দিলাম, এই ছোট জাহানের মধ্যেও সব কিছু আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি বড় জাহান নিয়ে
নিয়ে তুমি যদি গবেষণা করার মতো সময় না পাও, তুমি যদি আকাশ নিয়ে গবেষণা করার মতো সময় না পাও, তুমি যদি পাহাড় নিয়ে গবেষণা করার মতো সময় না পাও, তুমি যদি নদী নিয়ে গবেষণা না করতে পারো, তুমি যদি পাহাড় নিয়ে গবেষণা না করতে পারো, তুমি যদি সাগর নিয়ে গবেষণা না করতে পারো, এ বান্দা আমি আল্লাহ যে 3.5 হাত বডি দিয়া তোমাকে বানাইলাম, তোমার বডির ভিতরে তোমার নাকটা নিয়ে তুমি গবেষণা করো, তোমার কপালটা নিয়ে তুমি গবেষণা করো, তোমার কানটা নিয়ে তুমি গবেষণা করো, তোমার চক্ষু নিয়ে তুমি গবেষণা করো, তোমার মস্তিষ্ক নিয়ে তুমি গবেষণা করো, তোমার শরীরের হাড্ডি নিয়ে তুমি গবেষণা করো, তোমার শরীরের গোশত নিয়ে তুমি গবেষণা করো, এ বান্দা যেই কোনো একটা অঙ্গ নিয়ে তুমি যদি গবেষণা করতে পারো রে বান্দা, আমি আল্লাহকে চেনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ। ভাই তুমি যদি বড় জাহান নিয়ে গবেষণা না করতে পারো, তাহলে ছোট জাহান নিয়ে তুমি গবেষণা করো। তুমি যদি ছোট জাহান নিয়ে গবেষণা করতে পারো, যেই কোনো একটা অঙ্গ নিয়ে তুমি যদি গবেষণা করো, তাহলে আমি আল্লাহকে চেনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাবে। এখন ভাই সব কিছু যদি আপনার বড় জাহানের একটা একটা করে নাম বলি, তার যদি ছোট জাহানের সাথে মিলাইতে যাই, তাহলে 3-4 ঘন্টার প্রয়োজন, 3-4 ঘন্টাও শেষ হবে না। তারপরেও কয়েকটা যদি আমি না বলি, তাহলে আপনাদের বুঝে আসবে না। ভাই বড় জাহানের মধ্যে আপনার জমিন আছে, আবার ছোট জাহানের মধ্যেও জমিন আছে। বড় জাহানে পাহাড় আছে, ছোট জাহানের মধ্যেও পাহাড় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ মাটি দ্বারা তোমাকেও বানাইলাম। হ্যাঁ বান্দা, তোমার দেহের মধ্যে জমিনের মাটির নমুনা হলো তোমার দেহের গোশতগুলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, মাটি যেমন নরম, জমিন যেমন নরম, তোমার শরীরের গোশতগুলিও নরম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ মাটি দ্বারা জমিন সৃষ্টি করলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ মাটি দ্বারা তোমাকেও সৃষ্টি করলাম। হ্যাঁ বান্দা, তোমার শরীরের দেহের তোমার গোশতগুলি হলো মাটি দ্বারাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চাই। তোমার শরীরের গোশতগুলি যেমন ভাবে নরম, ওই মাটিও তেমন ভাবে নরম। ও দুনিয়ার মানুষেরাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইভাবে দুইটা জাহান সৃষ্টি করা হলো, বড় জাহান এবং ছোট জাহান, বড় জাহানটা সৃষ্টি করার পরে বড় জাহানটা বসবাস করার উপযোগী নয়। মুসলমান ভাইরা আমার আল্লাহ জমিন সৃষ্টি করার পরে জমিনে মানুষ বসবাস করতে পারে না। একদিক দিয়া ডাবিয়া যায়, একদিক দিয়া কোমর পর্যন্ত ডাবিয়া যায়, আরেক দিক দিয়া এমন শক্ত, হাঁটতে গেলে পা কেটে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে বসবাসের উপযোগী করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করে দিলেন। আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন বানাইলাম, জমিনটা নড়াচড়া করে যাতে জমিনে মানুষ বসবাস করতে পারে না, যাতে জমিন নড়াচড়া না করতে পারে, আমি আল্লাহ জমিনের জন্য পাহাড়কে সৃষ্টি করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাহাড়কে সৃষ্টি করে দিয়া আমি আল্লাহ জমিনের মধ্যে ফেরাক মেরে দিলাম। তারপরে জমিনটা জমিন বসবাসের উপযোগী হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার 3.5 হাত দেহের ভিতরে যেই গোশতগুলি আছে, এই শুধু গোশতগুলি থাকলে তুমি বসবাস করতে পারবা না, হাঁটতে পারবা না, চলতে পারবা না, ঘুমাইতে পারবা না। এই জন্য তোমার শরীরের গোশতগুলি ঠিক রাখার জন্য আমি আল্লাহ পাহাড়ের নমুনা তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ হাড্ডি বানায়া দিলাম। একবার বলি সুবহানাল্লাহ। ভাই জমিনের আপনার মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর এই জমিনকে স্থির রাখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করে দিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে যে গোশতগুলি, এই যে আপনার জমিনের নমুনা হলো মানুষের শরীরের গোশত, এই গোশতগুলিকে ঠিক রাখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে হাড্ডি বানায়া দিলেন, যাতে করে আপনার মানুষ বসবাস করতে পারে, মানুষ চলাচলতি করতে পারে, ঘুমাইতে পারে, হাঁটতে পারে, যাতে কোনো সমস্যা না হয়। একবার বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার জন্য এটাতেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাই আলোচনায় আসছে যে আপনার বড় জাহানে 3 ধরনের পানি আছে, তিতা পানি, মিঠা পানি এবং নমক পানি। আমাদের শরীরের ভিতরেও মহান আল্লাহ 3 ধরনের পানি রেখে দিয়েছে। এখন আসুন এই 3 ধরনের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় রেখে দিয়েছেন একটা একটা করে শুনি। 1 নাম্বার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তিতা পানি দুনিয়াতে রেখেছেন সেটা কোথায়? ভারতের একটা প্রদেশে একটা কুয়া আছে, সেই কুয়াটার পানি হলো তিতা। পৃথিবীর বুকে আর কোনো কুয়া বা আর কোনো পানি নাই যেই পানি হলো তিতা। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে লক্ষ্য করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিতা পানির ব্যবস্থা, তিতা পানির কুয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেটা কোথায়? আমরা যখন বমি করতে যাই সেটা হলো পিত্তলি। আমরা দেখবেন বমি করার আগে একটা মুখ থেকে একটা পানি বের হয়, সেটা আপনার তিতা লাগে। আবার দেখবেন বমি করার পরেও একটা পানি বের হয়, সেটাও তিতা লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বড় জাহানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিতা পানি রেখে দিয়েছি। ঠিক তেমনি ভাবে তুমি যদি ভারতের সেই কুয়ার মধ্যে তুমি যদি না যেতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই ছোট জাহান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ছোট জাহানের পিত্তলির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পানিটা রেখে দিয়েছি ওইটা হলো ভারতের সেই কুয়ার তিতা পানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার জন্য ওই তিতা পানির দিকে লক্ষ্য করে
ভিতরে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে চেনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা তিতা পানি কোথায় পাইলাম? পিত্তলির মধ্যে। তারপরে আসেন 2 নাম্বার, ভাই আমরা মিঠা পানি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মিঠা পানি কোথায়? এই মিঠা পানি বলতে কি চিনি দিয়া আর গুড় দিয়া মিঠা পানি বানাইছে? না, আপনার নদীর পানি, তারপরে বিলের পানি, খালের পানি, সেইগুলি দেখবেন হলো মিঠা মিঠা। এটা তিতাও না আবার নমকও না, সেটা হলো মিঠা মিঠা ভাব। সুরমা, কুশিয়ারা, পদ্মা, মেঘনা, যমুনা, যত নদী আছে সবগুলি নদীর পানি হলো মিঠা পানি। নদীর পানি হলো মিঠা। এই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় রাখছেন? মানব দেহের ছোট জাহানের ভিতরে কোথায় রাখছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মিঠা পানিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি মানুষের মুখের ভিতরে, জিহ্বার নিচে, যেটাকে আমরা লালা বলি, যেটাকে আমরা থুথু বলি, যেটাকে আমরা বলি সেফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বড় জাহানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিঠা পানি রেখে দিয়েছি। মিঠা পানি কোথায়? মিঠা পানি হলো বিলের মধ্যে, মিঠা পানি হলো খালের মধ্যে, খালের পানি হলো মিঠা, নদীর পানি হলো মিঠা, সুরমার নদীর পানি হলো মিঠা, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা, কর্ণফুলী, সেইগুলি নদী, যতগুলি নদী আছে সবগুলি নদীর পানি হলো মিঠা। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, তুমি যদি সুরমার কিনারে না যেতে পারো, তুমি যদি কর্ণফুলী নদীর কিনারে না যেতে পারো, তুমি যদি মেঘনা নদীর কিনারে না যেতে পারো, তুমি যদি পদ্মা নদীর কিনারে না যেতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখের ভিতরে, জিহ্বার নিচে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্মা, মেঘনা, যমুনা, আমি আল্লাহ কর্ণফুলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুরমা, কুশিয়ারা, সব নদীগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিহ্বার নিচে আমি ফিটিং করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার জন্য তুমি যদি ওই লালাকে নিয়া, ওই থুতুকে নিয়া তুমি যদি চিন্তা গবেষণা করো, আমি আল্লাহকে চেনা বান্দা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ। ভাই চিন্তা করে দেখছেননি, একটা সেফ, সামান্য একটু থুথু, এটা কোথায় থেকে আসে? একটু চিন্তা করে দেখছেন? আমার আল্লাহ কত স্পষ্ট ভাষায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। একবার বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে, তুমি যদি নদীর পারে না যেতে পারো, তুমি যদি মেঘনার কাছে যেতে না পারো, তুমি যদি পদ্মা নদীর তীরে না যেতে পারো, তুমি যদি সুরমা, কুশিয়ারার তীরে না যেতে পারো, তাহলে তুমি আমার মুখের মধ্যে যে আমি আল্লাহ নদী ফিটিং করে দিয়েছি, জিহ্বার নিচের যে থুথু, এটা নিয়ে তুমি গবেষণা করো, এটা নিয়েও তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে চেনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। এই জন্য ভাই, এই নদীগুলি যদি না থাকে, আমরা অনেক সময় দেখা গেল প্রেমিকারে নিয়া, তারপর স্ত্রীকে নিয়া আপনার সুরমার তীরে, আপনার পদ্মার তীরে, তারপরে বঙ্গোপসাগরে, তারপরে আপনার ওই রকমভাবে কর্ণফুলী নদীর তীরে আমরা মগিরে নিয়ে যায়, নিয়ে আমরা এইগুলি নিয়ে চিন্তা করার কোন তৈরির ভিতরে। আর মিঠা পানি হলো জিহ্বার নিচে। আমার আল্লাহ নমক পানি, লবণাক্ত পানি, সেটা কোথায় রাখছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানে আমি আল্লাহ নমক পানি সৃষ্টি করলাম। নমক পানি কোথায় থাকে তোমরা জানোনি? নমক পানি থাকে সাগরে, বঙ্গোপসাগরে, আরব সাগর এবং আটলান্টিক মহাসাগর। সেই সাগরের পানি হলো লবণাক্ত, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, তুমি যদি বঙ্গোপসাগরের তীরে না যেতে পারো, তুমি যদি আটলান্টিক মহাসাগরের তীরে তুমি যদি না যেতে পারো, তুমি যদি ভারত মহাসাগরের তীরে না যেতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই ছোট দেখো, তোমার যেই ছোট জাহান আমি আল্লাহ 3.5 হাত বডি সৃষ্টি করে দিলাম। এর ভিতরে আমি আল্লাহ বঙ্গোপসাগর, আমি আল্লাহ আটলান্টিক মহাসাগর ফিটিং করে দিয়েছি। সেইটা হলো তোমার চোখের ভিতরের, তোমার চোখের পানি। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের ভিতরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমার চোখের ভিতরে বঙ্গোপসাগর ফিটিং করে দিয়েছি। তোমার চোখের ভিতরে আমি আল্লাহ আটলান্টিক মহাসাগর ফিটিং করে দিয়েছি। তোমার চোখের ভিতরে আমি আল্লাহ ভারত মহাসাগর ফিটিং করে দিয়েছি। তোমার চোখের পানি হলো লবণাক্ত। একবার বলি সুবহানাল্লাহ। ভাই দেখেন আল্লাহ কোনটা কোথায় রেখেছেন, কত সুন্দরভাবে আলোচনা করেছেন। আমার আল্লাহ বলে তুমি যদি বঙ্গোপসাগরের কিনারে না যেতে পারো, তুমি যদি আরব সাগরের কিনারে না যেতে পারো, তুমি যদি আটলান্টিক মহাসাগরের কিনারে না যেতে পারো, আমি আল্লাহ আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর তোমার চোখের ভিতরে ফিটিং করে দিলাম। দেখবেন মানুষ যখন কান্নাকাটি করে, আমরা যখন ছোটবেলায় কান্না করতাম, সবাই তো কাঁদছি, এইরকম ভাবে কান্না যখন করতাম চোখের পানি ভেয়ে ভেয়ে অনেক সময় আপনার মুখের ভিতরে যাইতো। এই পানিটা কি লবণাক্ত নাকি মিষ্টি? অবশ্যই লবণাক্ত। যদি বিশ্বাস না হয় একদিন কান্না করে আপনি আপনার মুখের মধ্যে একটু পানি লাগায় দেখেন সেইটা কি রকম লাগে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ আটলান্টিক মহাসাগর তোমার চোখের ভিতরে ফিটিং করে দিলাম। ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো তাহলে আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। ও ভাই, এইভাবে সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহের মধ্যে আপনার বড় জাহানের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, ছোট জাহানের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদীম। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম। এই সূর্যটা যখন সকাল বেলায় উদয় হয়, উদয় হওয়ার পরে এই সূর্যটা তার কক্ষমতে যখন চলে, আবার যখন সন্ধ্যা বেলায় আবার যখন সূর্যটা অস্ত যায়, এই সূর্যটা কোথায় যায় তোমরা জানোনি?
সূর্যটা কি ঘুষ খাইতে যায় নাকি সুদ খাইতে যায়? সূর্য কি নাকি জিনা করতে যায়? না রে না, সুদ খাইতে যায় না, না রে না, ঘুষ খাইতেও যায় না, জিনা করতেও যায় না। এই সূর্যটা যখন সূর্যটা অস্ত যায়, অস্ত যাওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযমে গিয়া ওই সূর্যটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়া ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রতিদিনের নেই আজকে ওই কি উদয় হব কি হব না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার দোয়া কবুল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে সূর্য, হ্যাঁ তুমি আগামীকালের মতো আজকেও তুমি উদয় হও। এই রকম ভাবে যখন সূর্যটা উদয় হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তোমার ছোট দেখো, আমি আল্লাহ যেই ছোট জাহানটা সৃষ্টি করলাম, এই ছোট জাহানের ভিতর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডান পাশের চক্ষুটা হলো তোমার সূর্যের নমুনা, আর বাম পাশের চক্ষুটা হলো চন্দ্রের নমুনা। একবার বলি সুবহানাল্লাহ। ও ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানে সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। ও ভাই, ছোট জাহানের মধ্যে নমুনা দিয়া দিয়েছেন। ডান পাশের চক্ষুটা হলো তোমার সূর্যের নমুনা, আবার বাম পাশের চক্ষুটা হলো তোমার চন্দ্রের নমুনা। একবার বলি সুবহানাল্লাহ। ভাই, বড় জাহানে আপনার প্রাণী হলো তিন প্রকার। এক প্রকার প্রাণী হলো বড়, আরেক প্রকার প্রাণী হলো মাঝারি, আরেক প্রকার প্রাণী হলো ছোট। আবার মানুষের দেহের মধ্যেও আপনার ছোট জাহানের মধ্যেও তিন ধরনের প্রাণী আছে। ভাই, বড় জাহানের তিন ধরনের প্রাণীর মধ্যে বড় ধরনের প্রাণী হলো হাতি, ঘোড়া, জিরাফ, মহিষ, গরু, সেইগুলি হলো বড় প্রাণী। আর মাঝারি প্রাণী হলো হাঁস, কবুতর, মুরগ, সেইগুলি হলো আপনার মাঝারি প্রাণী। আর ছোট প্রাণী হলো মশা, মাছি, পিঁপড়া, সেইগুলি হলো ছোট প্রাণী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের মধ্যে আমি আল্লাহ তিন ধরনের প্রাণী রাখলাম। এক ধরনের প্রাণী হলো বড়, আরেক ধরনের প্রাণী হলো মাঝারি, আরেক ধরনের প্রাণী হলো ছোট। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জাহানের ভিতরেও আমি তিন ধরনের প্রাণী রাখলাম, যেইগুলিকে বলা হয় উকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছোট জাহানের মাথার মধ্যে তিন ধরনের প্রাণী থাকে। বড়টাকে বলা হয় আপনার টুলা, আর মাঝারিটাকে বলা হয় মাঝারিটাকে বলা হয় ফুঞ্জাল, আর ছোটটাকে সবচাইতে ছোটটাকে বলা হয় লি। একবার বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় জাহানের মধ্যেও তিন ধরনের প্রাণী রাখছে, আবার ছোট জাহানের মধ্যেও তিন ধরনের প্রাণী আছে। এইগুলি কোথায় থেকে আসে তুমি যদি চিন্তা করো, তাহলে আমার আল্লাহকে চেনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। এখন আসেন ভাই, আপনার যে বড় জাহানেরও দুইটা দিক আছে, আবার ছোট জাহানেরও দুইটা দিক আছে। বড় জাহানের একদিকে হলো আরশে আজিম থেকে পাতাল পর্যন্ত মানব জাতি ব্যতীত সব কিছু হলো একটা দিক, আরেক দিকে হলো মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার ছোট জাহানের মধ্যেও আপনার দুইটা দিক আছে। একটা দিক হলো যে আপনার 3.5 হাত দেহ, 3.5 হাত বডি, আরেকটা দিক হলো আপনার রুহু। এবং একটা সম্পর্ক আরেকটার সাথে কি, যে আপনার বড় জাহানের দুইটা দিক
একদিকে হলো আরশে আজিম থেকে পাতাল পর্যন্ত মানুষ ব্যতীত যা কিছু আছে সব কিছু হলো একদিকে, এইটার সাথে সম্পর্ক হলো মানুষের দেহ, অর্থাৎ মানুষের দেহের মধ্যে যা কিছু আছে, বড় জাহানের আপনার আরশ থেকে আজিম পর্যন্ত যা কিছু আছে, আরশে আজিম থেকে পাতাল পর্যন্ত যা কিছু আছে, ছোট জাহানের আপনার 3.5 হাত বডির ভিতরে তা কিছু আছে। এই জন্য বড় জাহানের সৃষ্টির সাথে হলো আপনার ছোট জাহানের আপনার দেহের সম্পর্ক, আর বড় জাহানের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক হলো ছোট জাহানের রুহের সম্পর্ক। কারণ হলো রুহু হইল একটা, আবার আল্লাহ হইলেন একজন। যদি আল্লাহ দুইজন হইতো তাহলে কেমন হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম একক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম অদ্বিতীয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেউ শরীক নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম একক। আমার আল্লাহ যদি দুইজন হইতো তাহলে কি রকম হইতো? আজকে ঘোষণা হইতো, একজন বলতো আজকে আমি বৃষ্টি দেলাইমু, আরেকজন বলতো না না বৃষ্টি দেওয়া যাবে না, আজকে নরসিংদী মহাসম্মেলন, ওইখানে মানুষ গিয়া ওয়াজ নসিহত শুনবে। এই রকম ভাবে দুই আল্লাহ যখন ঝগড়া লাগতো, ঝগড়া লাইকা আকাশ জমিন সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে যাইতো। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক তেমনি ভাবে মানুষের দেহের ভিতরে রুহু হইল একটা, মানুষের ভিতরে রুহু যদি দুইটা থাকতো তাহলে ঝগড়া লাগতো। একটা রুহু বলতো আজকে আমি ওয়াজের মধ্যে যাব, আরেকটা রুহু বলতো না না ওয়াজের মধ্যে যাওয়া যাবে না, আজকে অমুক জায়গার মধ্যে নৃত্য হবে, গান হবে, গানের অনুষ্ঠান হবে, আমি গানের অনুষ্ঠানের মধ্যে যাব। এই রকম ভাবে দুইটা যখন ঝগড়া লাগতো, ঝগড়া লাইগা দেহের 12টা বাইজা যাইতো, দেহের যা কিছু আছে সব কিছু ভেঙ্গে চুরমার হইয়া যাইতো। এই জন্য আপনার বড় জাহানের আপনার যা কিছু আছে আরশে আজিম থেকে পাতাল পর্যন্ত সব কিছুর সম্পর্ক হলো আপনার ছোট জাহানের দেহের সাথে, আর বড় জাহানের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক হলো রুহের সম্পর্ক। ভাই বলেছিলাম যে আপনার বড় আপনার ওই আরেক আয়াত নিয়ে অনেকক্ষণ কথা বলবো, তারপরে এখন আসেন আমাদের আপনার লুকমান যে তার সন্তানকে উপদেশগুলি দিয়েছিলেন, লুকমানে হাকিম তার সন্তানকে ওই দিকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার সন্তান, যেহেতু তোমার দেহটা 2 ভাগে বিভক্ত, এক ভাগে হলো যে তোমার দেহ 2 ভাগে বিভক্ত, একদিকে হলো তোমার সৃষ্টি বড় জাহানের সাথে তোমার দেহের সম্পর্ক, আর আল্লাহর সাথে তোমার রুহের সম্পর্ক। যেহেতু তোমার বড় জাহানের সাথে তোমার দেহের সম্পর্ক, ওই দিকে লক্ষ্য করে বলতেছি, হে আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ আদায় করো। কারণ হলো বড় জাহান সব কিছু তারা আল্লাহর তসবিহ আদায় করে, তারাও নামাজ আদায় করে, তারা তসবিহ আদায় করে। আমার আল্লাহ অপর এক জায়গার মধ্যে বলেন, কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল্লুম কদ আলিমা সালাতাহু, আমার সকল সৃষ্টি করেছি সবকিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করে, ও তাসবিহা এবং তাসবিহ আদায় করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক জায়গায় বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। মুসলমান ভাইরা আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সাত আকাশ এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান মাহাত্ম্য প্রশংসা করে এমন কোনো কিছুই নাই যেইগুলি আমি আল্লাহর তাসবিহ আদায় করে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুম কদ আলিমা সলাতাহু, সব কিছুই আমার নামাজ আদায় করে, কিন্তু তোমাদের নামাজের মতো নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে সেজদারত অবস্থায় রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত শুরু এই জমিনটা সেজদারত অবস্থায় থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাহাড়কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বসা অবস্থায় রেখে দিয়েছে। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বুঝাইতে চান। এই জন্য লুকমান তার সন্তানকে ডাক দিয়া বলেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ। তোমার দেহের সম্পর্ক হলো জমিনের সাথে, তোমার দেহের সম্পর্ক হলো বড় জাহানের সৃষ্টির সাথে। এই জন্য বড় জাহানের সব কিছুই নামাজ আদায় করে, তুমিও নামাজ আদায় করো। তুমি যদি 2 রাকাত নামাজ তুমি যদি ভালো করে আদায় করতে পারো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে যেই 360টা জোড়া আছে সেই জোড়াগুলি প্রত্যেকটা জোড়া শুকরিয়া আদায় শুরু করব। একবার বলি সুবহানাল্লাহ। মানে হাকিম তার সন্তানকে বলতেছে, তোমার দেহের সম্পর্ক হলো বড় জাহানের সৃষ্টির সাথে, এই জন্য বড় জাহানের প্রতিটা সৃষ্টি আল্লাহর তাসবিহ আদায় করে, নামাজ আদায় করে। এই দিকে লক্ষ্য করে লুকমান বলে, হে আমার সন্তান, তুমিও নামাজ আদায় করো। ভাই, এই নামাজ এত বড় একটা ইবাদত। ভাই, আল্লাহর ইবাদত সবচাইতে বড় হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের হিসাব কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সর্বপ্রথম নেবেন। আল্লাহর পয়গাম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 24টা ঘন্টা দিলাম। 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ বান্দা তুমি যদি আদায় করো, ও বান্দা, এই 5 ওয়াক্ত নামাজ তুমি যদি আদায় করো, 24 ঘন্টা ইবাদত করলে যেই সওয়াব হয়তো এই সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে লিখে দিব। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে 24টা ঘন্টা দিলাম। এই 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহকে মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এই বান্দা, তোমার কাছে আমি 24টা ঘন্টা চাই না, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় আমি চাই। বান্দা, তুমি যদি 1.5 থেকে 2টা ঘন্টা লাগাইয়া বান্দা তুমি যদি নামাজ আদায় করতে পারো, ও বান্দা, তুমি যদি ফজরের নামাজটুকু জামাতের সাথে আদায় করো, ও বান্দা, আবার যদি তুমি জোহরের নামাজটুকু জামাতের সাথে আদায় করো, ফজর থেকে জোহর পর্যন্ত এর মধ্যবর্তী স্থানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ইবাদত করলে যেই সওয়াব হইতো সেই সম পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জোহরের নামাজ তুমি
তুমি যদি জামাতের সাথে আদায় করো, আবার যদি আসরের নামাজ তুমি যদি জামাতের সাথে আদায় করো, আমি আল্লাহ এর ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আসরের নামাজটুকু জামাতের সাথে আদায় করো, আবার যদি মাগরিবের নামাজটুকু আদায় করো, আমি আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিব। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, তুমি যদি মাগরিবের নামাজটুকু জামাতের সাথে আদায় করো, আবার যদি তুমি এশারের নামাজটুকু আদায় করতে পারো, এশা মাগরিব থেকে এশা পর্যন্ত ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিব। আবার তুমি যদি এশারের নামাজটুকু জামাতের সাথে আদায় করো, আবার যদি ফজরের নামাজটুকু তুমি জামাতের সাথে আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা ইবাদত করলে যেই সওয়াব হইতো, সেই সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে লিখে দিব। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার কৃতকর্মের জন্য তুমি দায়ী, আর কেউ তোমার কৃতকর্মের জন্য কেউ দায়ী হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে তারাই হবে ফি জান্নাত, তারাই জান্নাতের মধ্যে চলে যাবে। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে তুমি যদি তোমার আমলনামা যদি বাম হাতের মধ্যে দেওয়া হয়, বাম হাতের মধ্যে যদি তোমার আমলনামার মধ্যে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে সেই জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা ডাক দিয়া বলবে, ও মহান আল্লাহ, আজকে যদি আমার আমলনামা আমার হাতের মধ্যে না দেওয়া হতো। এবার ডাক দিয়া বলবেন, পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যখন তারা ডাক দিয়া বলবে, যদি আমার হিসাব আজকে যদি আমি না জানতাম। তারপরের আয়াতের মধ্যে বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যাইতো। মুসলমান ভাইরা আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি নাই হইয়া যাইতাম, মাটি হইয়া যাইতাম, তাহলে আমার কোনো হিসাব হইতো না। এইরকম ভাবে তারা ডাক দিয়া বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে তারা ডাক দিয়া বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আজকে আমার মৃত্যুটাই যদি আমার সবকিছু শেষ হয়ে যাইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, মা আগনা আন্নি মালিয়া। মুসলমান ভাইরা আমার জাহান্নামীরা যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে তারা ডাক দিয়া বলবে, মা আগনা আন্নি মালিয়া, হাইরে আজকে আমার ধন সম্পদ আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। যেই ধন সম্পদের জন্য আমি দিনকে রাত বানাইতাম, রাতকে দিন বানাইতাম, অক্লান্ত পরিশ্রম করতাম, এই ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের আমলনামা বাম হাতের মধ্যে পড়বে তারা ডাক দিয়া বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হাইরে আমার ক্ষমতা আজকে আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে কোনো মানুষ আমার দিকে তাকাইয়া কথা বলতে পারতো না, আমার দিকে তাকাইলে থর করে কাঁপতো, ভয়ে তর করে কাঁপতো। আজকে আমার ক্ষমতা আমার কোনো উপকারে আসলো না। এই রকম ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু। মুসলমান ভাইরা আমার আল্লাহ
ডাক দিয়া বলেন যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আমার আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু, ও ফেরেশতারা তাদেরকে বেরি পরায়া দাও, তাদের গলার মধ্যে বেরি পরায়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সুম্মাল জাহিমা সল্লু, ও ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষের কৃতকর্মের জন্য দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে তারাই হবে জান্নাতি, এবং জান্নাতের ভিতরে যাওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। এবারে ডাক দিয়া বলবেন মা সালাকাকুম ফি সাকার। মুসলমান ভাইরা আমার, একজন জান্নাতি আরেকজন জান্নাতি কব যারা জাহান্নামের ভিতরে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলার সুযোগ করে দিবে। এমত অবস্থায় দেখবে হাইরে ওই তো লোকটাতে আমার সাথে দুনিয়াতে চলাফেরা করতো, ওই লোকটা জাহান্নামে গেল কেন? এবার ডাক দিয়া বললে মা সালাকাকুম ফি সাকার, হে বন্ধু তুমি তো দুনিয়াতে আমার সহযোগী ছিলে, সহপাঠী ছিলা, আজকে তুমি জাহান্নামে গেলা কেন? এবারে ডাক দিয়া বলে বন্ধুরে, আমি তোমার সাথে যখন চলাফেরা করতাম ঘোরাফেরা করতাম, যখন আজান দিত, আজান দেওয়ার সাথে সাথে তুমি মসজিদে চলে যাইতা, আর আমি মসজিদে না গিয়ে আমি খেলাধুলা করতাম, আমি খেলাধুলায় মুক্ত ছিলাম। এই জন্য মহান আল্লাহ আমি মুসল্লি না হওয়ার কারণে, আমি নামাজি না হওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিছে। তারপরে ডাক দিয়া বলবে ওলাম নাকুন তুইমুল মিসকিন। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীরা ডাক দিয়া বলবে ওলাম নাকুন তুইমুল মিসকিন, ও আমার ভাইরা যারা জান্নাতি তোমরা শোনো, আমাদের জাহান্নামে আসার 2 নাম্বার কারণটা হলো আমরা দুনিয়াতে যারা অভাবী ছিল, যারা গরিব ছিল, তাদেরকে আমরা সাহায্য করতাম না। 3 নম্বরে ডাক দিয়া বলবে ও কুন্না নাখুদু মাআল খাইদিন। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীরা ডাক দিয়া বলবে ও কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় রাস্তাঘাটে হাটে বাজারে বৈশা মানুষের সমালোচনা করতাম, মানুষের সমালোচনা করার কারণে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। তারপরে ডাক দিয়া বলবে ও কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। মুসলমান ভাইরা আমার, তারা ডাক দিয়া বলবে ও জান্নাতীরা, আমরা জাহান্নামে আসার 4 নাম্বার কারণ হলো আমরা পরকাল দিবসকে বিশ্বাস করতাম না। পরকাল বলতে আমরা কোনো কিছুই বিশ্বাস করতাম না। আমরা বলতাম মরার পরে জান্নাত বলতে কোনো কিছুই নাই, জাহান্নাম বলতে কোনো কিছুই নাই, কবর বলতে কোনো কিছুই নাই, হাসর বলতে কোনো কিছুই নাই। এই রকম ভাবে আমরা পরকাল দিবসকে বিশ্বাস করতাম না। এই রকম ভাবে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু পর্যন্ত এই অবস্থার মধ্যে ছিলাম। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিছে। এই জন্য ভাই লুকমানে হাকিম ভাই তার সন্তানকে বলতেছেন, ও সন্তান, তুমি তোমার দেহের সম্পর্ক যেহেতু তোমার ওই সৃষ্টি জগতের সাথে ওই দিকে লক্ষ্য করে তুমি নামাজ আদায় করো, আর তোমার রূহের সম্পর্ক যেহেতু আল্লাহর সাথে ওই দিকে উদ্দেশ্য করে তুমি সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অস্তির আল্লাহ মা সবাক, এই কাজগুলি করতে গেলে লুকমান বলে যে অনেক তোমার বিপদ আসতে পারে, তখন তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলি করা সাহসিকতার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনার এই 2 উপদেশ অর্থাৎ
আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং আপনার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দেওয়ার তৌফিক দান করুক। এবং সবচাইতে বড় কথা হলো আপনি আপনাকে নিয়ে চিন্তা করুন, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করুন। আল্লাহ আকাশটাকে কীভাবে সৃষ্টি করেছেন, জমিনকে কিভাবে সৃষ্টি করেছেন, নদীকে কিভাবে সৃষ্টি করেছেন, এইগুলি নিয়ে তুমি চিন্তা করো। আমার আল্লাহকে সেনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক।